এই ম্যাথ কি পারা যাবে? দেখেন তো, আমি একটু এটাকে মুছে দিই, এই ক্যাপাসিটর আমি মুছে দিই, এটা কোনো সার্কিটের অংশ না। তো দেখেন তো এখন পারা যাবে কিনা এই। ভাই এটা একটু দেখাই দিয়েন, এটা একটু আচ্ছা, এটা একটু দেখেন, অন্যরকম। সমস্যা নেই। তাহলে এইটা একটু দেখাই দিই, জুম করি আগে, ঠিক মতো আগে জুম করে নিই। এটা মানে আসলে ছবির রেজলিউশনই খারাপ, আপনারা ভাবেন না যে হচ্ছে আপনার নেটওয়ার্কের কারণে ঘোলা দেখা যাচ্ছে, মানে ছবির রেজলিউশনই খারাপ। আমি বই থেকে হচ্ছে স্ক্রিনশট দিয়ে নিছি, তো এই জন্য হচ্ছে রেজলিউশনটা খারাপ আসছে। ব্যাপার না, আমার লেখা খুবই ক্লিয়ার দেখা যাবে, ঠিক আছে, আমার লেখা ক্লিয়ার দেখা যাবে। তো এগুলো তো সার্কিটের কোনো অংশ না, এগুলো আমাদের দরকার নেই, ঠিক আছে, এগুলো আমাদের দরকার নেই, এটাও সার্কিটের কোনো অংশ না, এটা আমাদের দরকার নেই। এখন আমরা সার্কিটটা আমাদের সিম্পল, এদিক দিয়ে হচ্ছে আমরা এদিক দিয়ে কেভিএল দেবো, ঠিক আছে, এদিক দিয়ে আসবো, এদিকে আসার পরে এদিকে যাব, এদিকে যাওয়ার পরে এদিকে। তো এইখানে যে কারেন্ট, এই কারেন্টটা কি আইবি না? আইবি। আর এইখানে একটা 0.7 ভোল্টের একটা ড্রপ থাকবে, আর এটা তো আর ই। তো আমরা এদিক দিয়ে কেভিএল দিতে পারবো না, আর এটার মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে এই কারেন্টটা কিন্তু আইসি। এটাই জাস্ট আমাদের একটু সতর্ক থাকতে হবে। তাহলে আমি একটু কেভিএলটা দিই, তাহলে এদিক থেকে আসলাম, তাহলে +10 ভোল্ট, ঠিক আছে, শেষের চিহ্ন প্লাস পাবো, তারপরে মাইনাস, আচ্ছা একটু বড় করে লিখি, তাহলে +10 ভোল্ট, +10 ভোল্ট, তারপরে -4.7 ইন্টু এটার কারেন্ট কি? আইসি। এটার কারেন্ট আইসি না? আইসি। তারপরে এটার ড্রপ হিসাব করতে আমি যেদিকে যাই কারেন্টও সেদিকে যায়, তার মানে মাইনাস পাবো আর কি, 250 আইবি। এইটা হচ্ছে ভুল করার সবচেয়ে সম্ভাব্য পয়েন্ট, যে এইখানে অনেকে ভুল করে ফেলবে, ঠিক আছে, অনেকে এইখানের কারেন্টটা আইসি ধরে ফেললে একেবারে অঙ্কটা একদম মাঠে মারা যাবে, ঠিক আছে। তো এখানকার কারেন্ট কি? আইবি, আর এখানকার কারেন্ট হচ্ছে আইসি, ঠিক আছে। এরপর হচ্ছে এখানে 0.7 -0.7 ভোল্টের ড্রপ, তারপর কি এটা, এটা কি আমাদের, এটার কারেন্ট কি আমাদের, কেউ একজন বলেন এটার কারেন্ট কি? ইমিটার কারেন্ট। হ্যাঁ, আই 1.2 এমিটার। ইন্টু আই। তো এই সমীকরণ আমাদের কয়টা অজানা দেখেন তো, আইসি অজানা, আইবি অজানা, আই অজানা, একটা সমীকরণ থেকে একটার বেশি বের হয় না, সেখানে আমাদের তিনটা অজানা। এই তিনটা অজানা কোনো দিনও বের হবে না, আমাদের যে করে হোক এগুলোকে আমাদের একটা অজানায় কনভার্ট করে নিয়ে আসতে হবে। তো আমরা তো জানি আইসি সমান বিটা আইবি, তো এখানে বিটা আইবি বসাই দিব, বোঝেন নাই? দেখেন 10 -4.7 ইন্টু বিটা আইবি বসাই দিব। ও বিটা তো আমরা জানি, এই বিটা 90, তার মানে 90 আইবি বসাই দিলাম, ঠিক আছে, 90, আহা মুছে গেল, 90 আইবি, 90 আইবি, ঠিক আছে। তারপর এইখানে 250, আরে 250 আইবির জায়গায় আইবি রাখবো, আমরা চাই সবগুলো যেন আইবি থাকে, শুধু আইসির জায়গায় আইবি বানাবো, আই জায়গায়ও আইবি বানাবো। তো আইবি আছে, ওকে রেখে দিলাম, ও কোনো সমস্যা না আমাদের জন্য, ওকেই বের করবো আগে। 1.2 আইইর বদলে আমরা কি লিখতে পারি? আইইর বদলে আমরা আইবি দিয়ে কি লিখতে পারি? আইবি ইন্টু 1 প্লাস বিটা লিখতে পারি না? এটা লিখতে পারি না? 1 প্লাস বিটা আইবি। হ্যাঁ, তাহলে জি, এটা লেখা আমরা যায়। দেখো 1 প্লাস বিটা মানে কত? 91 না? 91 আইবি, 91 আইবি। ব্যাস, এই যে ইকুয়াল টু 0। ব্যাস, এখন এই সমীকরণে কি অজানা? শুধুমাত্র আইবি অজানা, তো আইবির মানটা বের হবে, ব্যাস, আইবির মানটা সাপোজ আপনি বের করে ফেলছেন এত মিলি অ্যাম্পিয়ার, ওকে। এবার আইবির মানটা যেহেতু বের হয়েছে, আপনি আইসি বের করতে পারবেন না, আইসির মানটা বের করতে হবে, বিটা দিয়ে গুণ করে দেবেন, তো আইসির মানটাও ধরলাম বের করছেন এত মিলি অ্যাম্পিয়ার। এবার আই বের করতে পারবেন না? পারবেন, কারণ আইসি সমান জানি, আই সমান জানি 1 প্লাস বিটা আইবি, তো আইবির মান যেহেতু জানা 1 প্লাস বিটা দ্বারা গুণ করে দেবেন, আই মান বের হয়ে যাবে। এবার সবগুলো মানই বের হয়েছে, এখন আমাদের কাজ হচ্ছে সবগুলো কারেন্ট যেহেতু আমরা যেহেতু সবগুলো কারেন্ট জানি, আইবি, আইসি, আইই, এখন আমাদের কাজ হচ্ছে এই দিক দিয়ে কেভিএল অ্যাপ্লাই করা, এইখান থেকে আমরা কেভিএল দেবো। তাহলে এখানে আমরা এই ভিসিটা বের করবো আর কি, এটা হচ্ছে আমাদের নেক্সট টার্গেট। এই ভিসিটা চাইছে, এই ভিসি কিউ মানে হচ্ছে ভিসিই বের করতে বলছে। তো ভিসি আমরা কীভাবে বের করতে পারি? 10 -4.7 আইসি মাইনাস এই ভিসি ড্রপ, পরে হচ্ছে কি
মাইনাস 1.2 1.2 আইই, ঠিক আছে, IE ইকুয়াল টু 0। তো এই সমীকরণে আমরা বের করতে চাই কোনটাকে? বের করতে চাই এটাকে বের করতে চাই না? is DE তাহলে এই দুটো আমার নিশ্চয় জানা থাকা লাগবে। একটু আগে আমরা কিন্তু বের করে নিয়ে আসছি, আইসি এবং আইই দুইটা বের করে নিয়ে আসছি না একটু আগে। ওই মান দুটো এবারে এখানে বসাই দিব, ব্যাস। শুধুমাত্র ভিসি এটা অজানা থাকবে, ভিসির মানটা বের হয়ে আসবে। কারো বুঝতে সমস্যা থাকলে এখনো বলেন, করাই দেওয়া লাগলে বলেন। আমার মনে হয় করাই দেওয়া লাগবে না, আমি হচ্ছে না, সিস্টেমটা কোনো বুঝে সমস্যা নেই। তো ক্লাস তাহলে বোঝা যাচ্ছে মেহেদি? বুঝতেছো ক্লাস? হ্যাঁ স্পষ্ট বোঝা যাচ্ছে। ঠিক আছে, তাহলে আশা করি ভালোই হবে, কোর্সটা খারাপ হবে না। ভাইয়া যখন ওই যে ভি সিই তখন যেটা আগে থাকবে সেটা হচ্ছে প্লাস, আর হ্যাঁ, যেটা হ্যাঁ, পরে থাকবে সেটা হচ্ছে হ্যাঁ, মাইনাস। এটা তো খুবই সিম্পল। ভিসিই আমাদের বের করতে বলছে, তো এইখানে আছে না ভিসিই, তাহলে এইখানে প্লাস এখানে মাইনাস, ঠিক আছে। কারণ কালেক্টর টার্মিনাল কোনটা? এটা হচ্ছে কালেক্টর টার্মিনাল, ভিসি টার্মিনাল, এটা হচ্ছে ভিই টার্মিনাল, ভিই ভোল্টেজ, ঠিক আছে। আহা, কান ব্যথা হয়ে যায় হেডফোনের কারণে। হ্যাঁ, ওইভাবে করতে পারতাম, হ্যাঁ অবশ্যই পারতাম। আমরা হচ্ছে এখানে কেভিএল অ্যাপ্লাই না করে আমরা যদি এই ভোল্টেজ থেকে এই ড্রপটা বাদ দিতাম তাহলে আমরা ভিসি পাইতাম। আবার এইটার কারেন্ট দিয়ে যদি এটার ভোল্টেজকে গুণ করতাম তাহলে ভিই পাইতাম। এবার ভিসি মাইনাস ভিই করলেও কিন্তু আমরা ভিসিই পেয়ে যেতাম। এইভাবে করা যেত, এইভাবে একবার প্রথম হাতে দেখাইছি, এজন্য ওইভাবে আর দেখাইলাম না। একবার এক এক স্টাইলে দেখাই, তাহলে সবগুলো স্টাইল মাথার মধ্যে ঢুকবে আপনাদের, ঠিক আছে। এবার এই ম্যাথটা করে আজকে শেষ, আমাদের আর কোনো ক্লাস নেই, ঠিক আছে। এই ম্যাথটা যদি আমরা করতে পারি শেষ, নাকি আজকে ক্লাস এই পর্যন্ত শেষ করে দেবো? এটা কি করাই দিতে হবে না? এটা হচ্ছে আপনারা পারবেন, যদি পারেন তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত শেষ, কারণ আমার টার্গেট ছিল 10টা 1.5 ঘন্টার ক্লাস নেওয়া, ঠিক আছে। তো করাই দিব? জি ভাই এটা করাই দেন, এটাই আচ্ছা, শেষ। ঠিক আছে, এটা যদি শেষ হয় তাহলে এটা করাই দিই। তো আমাদেরকে বের করতে বলছে কি, ডিটারমাইন দ্য লেভেল অফ আইসিকিউ অ্যান্ড ভিসিই ফর দ্য ভোল্টেজ ডিভাইডার কনফিগারেশন। মানে আমাদের আইসি বের করতে বলছে এবং ভিসিই এই ভোল্টেজটা বের করতে বলছে এবং এই কারেন্টটা বের করতে বলছে। বলছিলাম না যে এই দুটোই বারবার চায়, কারণ এই দুটোই একটা হচ্ছে ট্রানজিস্টরের বৈশিষ্ট্য, মানে হচ্ছে এক্সপ্রেস করে, ঠিক আছে। আমরা ট্রানজিস্টর দিয়ে আসলে কি করি? অ্যাম্পলিফায়ার তৈরি করি, আর অ্যাম্পলিফায়ার অ্যানালাইসিস করার জন্য আমাদের এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, যে এই আইসি এবং ভিসি এই দুইটাকে বলা হচ্ছে ডিসি সাপ্লাই দেওয়া, এসি সিগন্যাল 0 থাকা অবস্থায় এই মান দুইটা যা হবে সেইটাকে আমরা বলি হচ্ছে কোয়েশ্চেন পয়েন্ট বা হচ্ছে কিউ পয়েন্ট। এই কিউ পয়েন্টের ভ্যালুটা আমাদের জানা দরকার। ওই সময় ট্রানজিস্টরটা হচ্ছে সাইলেন্ট থাকে, অর্থাৎ এখানে ইনপুট সিগন্যালে কোনো হচ্ছে হইচই নাই, এখানে কোনো পরিবেশটা খুবই সুন্দর, কোনো হইচই নাই, অর্থাৎ ইনপুট সিগন্যাল যখন এই 0 ইনপুট ভোল্টেজটা, এটা হচ্ছে আমাদের ভয়েস সিগন্যাল। আমরা হচ্ছে মাইক্রোফোনে যখন কথা বলি, মাইক্রোফোন কি হচ্ছে একটা অ্যাম্পলিফায়ার, তো এই ট্রানজিস্টরটা অ্যাম্পলিফায়ার মোডে কানেক্টেড আছে। এখান থেকে আমরা বড় সিগন্যাল পাবো, এখানে যদি আমরা ছোট্ট একটা সিগন্যাল দিই এখানে হচ্ছে আমরা বড় একটা সিগন্যাল পাবো। এইভাবে আসলে পাবো না, একটু উল্টা পাবো, ফেজ রিভার্সাল পাই, ঠিক আছে। এরকম বড় একটা সিগন্যাল পাবো। তো যাই হোক, এটার তো ফেজ রিভার্সাল এরকম আরেকটা এর সাথে হচ্ছে কানেক্ট করে দিলে, ক্যাসকেড করে দিলে বা একটা ইনভার্টার লাগাই দিলে আমরা সঠিক বিবর্ধিত সিগন্যাল পাবো। তো এখানে যখন কেউ কোনো কথা না বলে তখন কি এই কারেন্টটা 0, এসি সিগন্যাল 0, এসি আইবি কারেন্টটা 0 যখন, তখন যে ডিসি কারেন্টটা আইবিটা প্রবাহিত হচ্ছে ওইটাই হচ্ছে অপারেটিং কারেন্ট বা কিউ পয়েন্ট বা কোয়েশ্চেন পয়েন্ট, ঠিক আছে। তো ওই সময় হচ্ছে ট্রানজিস্টরটা অ্যাম্পলিফায়ারটা সাইলেন্ট থাকে আর কি। তো আমরা তো ওই এসি নিয়ে আলোচনা করবো না, আমরা ডিসি নিয়ে আলোচনা করবো। জাস্ট আমরা ডিসি সাপ্লাই দিলে কি পরিমাণ হচ্ছে আমাদের ইটা কি বলে আইবি টাইবি হচ্ছে বের হবে, এগুলো আমাদের বের করতে বলছে। আইসি আর ভিসি বের করতে বলছে, এই দুইটা জিনিস আমাদের ইম্পর্টেন্ট। এখন আমি কি করব, সবার আগে আমি ক্যাপাসিটরটাকে মুছে দিব, এটা আমার কোনো দরকার নেই, ঠিক আছে, এটা আমার সার্কিটের অংশ না। তারপরে এটা মুছে দিলাম, এটা মুছে দেওয়ার পরে এইটা মুছে দিলাম, এটাও আমার দরকার নাই, এগুলো শুধু শুধু আমাকে ভয় দেখায়, ঠিক আছে। এটা মুছে দিলাম। আমরা কি বের করব, আমাদের উদ্দেশ্য হচ্ছে আইসি বের করা এবং এমন ভিসি বের করা, তাই তো? কেউ কথা বলে না, আচ্ছা।
ভিবি সরি ভিসিসি এই সাপ্লাই ভোল্টেজটা কত এটা দেওয়া আছে, এখানে একটা লোড দেওয়া আছে, এইখানে একটা লোড দেওয়া আছে, রেজিস্ট্যান্স দেওয়া আছে। এইভাবে যদি সার্কিট কানেক্টেড থাকে সেটাকে বলে ভোল্টেজ ডিভাইডার কনফিগারেশন। তো আমাদের এই ভোল্টেজ ডিভাইডার কনফিগারেশনের ক্ষেত্রে আমাদেরকে বের করতে বলছে যে আইসি বের করো এবং হচ্ছে ভিসিই বের করো। এই দুইটা জিনিস আমরা বের করতে পারি দুইটা স্টাইলে। এই ম্যাথগুলো হচ্ছে দুইটা স্টাইলে করা যায়, একটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট মেথড, একটা হচ্ছে এক্সাক্ট মেথড। ঠিক আছে, অ্যাপ্রক্সিমেট এখানে সম্ভবত অ্যাপ্রক্সিমেট মেথডে বের করতে বলছে। ডিটারমাইন দ্য লেভেল অফ ভিসি অ্যান্ড কনফিগারেশন ইউজিং এক্সাক্ট মেথড অ্যান্ড অ্যাপ্রক্সিমেট টেকনিক, মানে দুইটা স্টাইলেই বের করতে বলছে। তো আমরা অ্যাপ্রক্সিমেট টেকনিকে আগে বের করা শিখবো, পরে আমরা হচ্ছে এক্সাক্ট মেথডে শিখবো যদি সময় থাকে। আর অ্যাপ্রক্সিমেট আর এক্সাক্ট মেথডের মানে পার্থক্যটা কি হালকা একটু বলে নেই। অ্যাপ্রক্সিমেট মেথডে আমরা হচ্ছে এইখানে ভোল্টেজটা আমরা ভোল্টেজ ডিভাইডার দিয়ে বের করে নিব। আমরা মনে করব যে এই দিক দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না, যদিও হচ্ছে, বেস দিয়ে তো অবশ্যই কারেন্ট প্রবাহিত হবে। আমরা মনে করব এই দিক দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না, জাস্ট এটা সিম্পল সিরিজ সার্কিট। এটা যদি সিম্পল সিরিজ সার্কিট হয় তাহলে এই যে এইখানে ভোল্টেজ ড্রপটা আমরা ভোল্টেজ ডিভাইডার দিয়ে অ্যাপ্লাই করে এখানকার ভোল্টেজ ড্রপটা বের করতে পারবো। সেই ভোল্টেজটা এখানে আমরা জানা যদি হয়ে যায়, এখানে 0.7 এইখানকার ভোল্টেজটা আমরা তখন বের করতে পারবো। এটা জানা, এই ভোল্টেজ জানা, এই ভোল্টেজটা আমরা বের করতে পারবো। এই ভোল্টেজ যদি আমরা জানি, এই রেজিস্ট্যান্স জানি, এই কারেন্টটা আমরা বের করতে পারবো। সেটা হচ্ছে আমাদের আইবি যদি আমাদের জানা থাকে, আইসি বের করতে পারবো, আইবি বের করতে পারবো, আইই বের করতে পারবো, সব আমরা বের করতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যাপ্রক্সিমেট মেথড। আর এক্সাক্ট মেথডটা কি করব, আমরা এই দুইটাকে আমরা হচ্ছে ইকুইভ্যালেন্ট করে হচ্ছে দুইটাকে প্যারালাল মনে করে এইখানে আমরা বসায় দিব। বসায় দেওয়ার পরে হচ্ছে আমরা এই ভোল্টেজটা আবার বের করব, আবার আগের কাহিনীটাই করব। তো আমরা প্রথমে আগে এক্সাক্ট অ্যাপ্রক্সিমেট মেথডটা দেখি, পরে আমরা এক্সাক্ট মেথডটা পরে দেখব। যদি ভালো লাগে দেখব, না হলে দেখব না। ঠিক আছে, তো আগে আমরা হচ্ছে অ্যাপ্রক্সিমেট মেথডটা আমরা দেখি। তো ঠিক আছে, আমরা তাহলে শুরু করলাম। তো আমরা এইখানকার ভোল্টেজটাকে নাম দিলাম হচ্ছে V2। এটা জাস্ট হচ্ছে কনভেনশন, সবাই এটাকে V2 বলে, এই জন্য আমি এটাকে V2 বলতেছি আর কি। তো এই ভোল্টেজটা আমরা বের করতে চাই। তো আমরা মনে করলাম যে এই দিক দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, এটা সিম্পল সিরিজ সার্কিট। যদি এটা সিম্পল সিরিজ সার্কিট হয় তাহলে এইখানকার যে ভোল্টেজ ড্রপটা হবে সেটা হবে এইখান দিয়ে যে কারেন্টটা যাবে সেটা এবং এটার রেজিস্ট্যান্স। এর মধ্যে কি কারো কোনো সন্দেহ আছে? না, কোনো সন্দেহ না থাকার কথা না। তাহলে এইখান দিয়ে যে কারেন্টটা যাবে সেই কারেন্টটা হচ্ছে 18 ডিভাইডেড বাই হচ্ছে 82 প্লাস হচ্ছে 22, আর এটা হচ্ছে এইখান দিয়ে প্রবাহিত কারেন্ট। আর এই কারেন্টটাকে যদি আমি এই ভোল্টেজ দিয়ে গুণ করি, সরি এই রেজিস্ট্যান্স দিয়ে গুণ করি, তাহলে পাবো হচ্ছে আমি V2। বা অনেকে বলতে পারে যে এটা তো ভাই ভোল্টেজ ডিভাইডার, এই যে এই 18 হচ্ছে আমাদের যে ভোল্টেজটা আছে এবং এটা হচ্ছে সেই রেজিস্ট্যান্স আর দুইটার যোগফল। হ্যাঁ, এটা ভোল্টেজ ডিভাইডার, ওকে, সমস্যা নেই। তাহলে ভোল্টেজ ডিভাইডার দিয়ে আমরা হচ্ছে কি করলাম, এই ভোল্টেজটা বের করে নিলাম। কত আসে এই মানটা একটু আমাকে কেউ বের করে দেন দেখি। 5.116 5.116 ভোল্ট। না ভাই ভুল হইছে। হ্যাঁ আচ্ছা, তাহলে আবার করো। 18 ইন্টু 22 প্লাস 82 3.81 3.81 এত ভোল্ট। ওকে, সমস্যা নেই, 3.81 ভোল্ট। তাহলে এইখানে কত ভোল্ট আছে? 3.81 ভোল্ট। তো কারেন্ট কোন দিকে যায়? এদিকে যায় না, তাহলে এই পাশে প্লাস, এই পাশে মাইনাস। ঠিক আছে না, V2 যে পোলারিটি হবে এই পাশে পজিটিভ, এই পাশে নেগেটিভ হবে। আর এইখানে তো 0.7 ভোল্টের একটা কাহিনী আছেই, এই পাশে প্লাস, এই পাশে মাইনাস। অলওয়েজ বেসের দিকে প্লাস আর ইমিটারের দিকে মাইনাস। ঠিক আছে, ঠিক আছে কিনা? ঠিক আছে। তো এখন এইখানে আমি কেবিএল দেবো, এখান থেকে আমি কেবিএল দেওয়া শুরু করলাম। ওকে, শেষের চিহ্ন পাইলাম প্লাস V2। তাহলে প্লাস V2 মান কত? আমাদের উদ্দেশ্য হচ্ছে আইইটা বের করা। আমি যদি কোনোভাবে আইইটা বের করতে পারি তাহলে ওই আইই দিয়ে আমরা আইসি, আইবি, আইই সব কিছু বের করতে পারবো। তো জাস্ট আমরা কোনোভাবে আইইটা বের করার চেষ্টা করছি। তাহলে আমরা এখান থেকে কেবিএল দেওয়া শুরু করলাম। কি এটা হচ্ছে আমাদের V2 প্লাস V2 মান তো আমরা অলরেডি বের করে ফেলছি, তাহলে বসাই দিলাম নাকি?
জি বসায় দেন। 3.81 ভোল্ট, ভিটুর মান 3.81। পরে আসলাম এই যে এই ড্রপটা নিয়ে যাই মাইনাস 0.7। পরে এখানে এটা যেহেতু কারেন্ট যেহেতু এদিকে যায়, ইমিটারে যেহেতু অবশ্যই এদিকে কারেন্ট যায়, তাহলে এই পাশে হায়ার পটেনশিয়াল, এই পাশে লোয়ার পটেনশিয়াল, শেষের জন্য পাবে কি 1.2 ইন্টু আইই আইই ইকুয়াল টু 0। ব্যাস চলে আসছি না এই পর্যন্ত, ইকুয়াল টু 0। তাহলে এই সমীকরণ দেখেন কয়টা অজানা? একটা। তো একটা অজানা বের হবে না এই সমীকরণ থেকে? আইইটা বের হ্যাঁ হবে। একটা অজানা। তাহলে এই মানটা আমাকে একটু কেউ বের করে দেন। 2.59 আচ্ছা 2.59 9 কি মিলি অ্যাম্পিয়ার? আচ্ছা যেহেতু এই জি 1.2 মিলি অ্যাম্পিয়ার। কে আমরা হাজারে বসাই নাই, মানে হচ্ছে কিলোতে বসায় রাখছি, তার মানে মিলি অ্যাম্পিয়ারে আসবে। এটা হচ্ছে আমাদের আইই। তো আমাদের চাইছে কি, আমাদের উত্তর প্রশ্নে আমাদের চাইছে, বলছে যে ভিসি আইসি বের করো এবং হচ্ছে ভিসিই বের করো, এই দুটো জিনিস বের, এর কিউ পয়েন্টের আর কি। কিউ পয়েন্ট মানেই হচ্ছে ওই আইসি আর ভিসি, এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই। তো আইসি বের করবো আর ভিসি, তো আইসি আমরা এখান থেকে বের করতে পারবো না। এখন কিভাবে আমরা আইসি সরাসরি বের না করতে পারলে আইবি বের করতে পারবো। আইবি সমান 1 প্লাস বিটা আইবি, আইই সমান সমান, ঠিক আছে, আইই সমান সমান 1 প্লাস বিটা আইবি, ঠিক আছে না? তো এই সমীকরণ থেকে আই এর মানটা আমি বসাই দিব 2.59 ইজ ইকুয়াল টু 1 প্লাস বিটা, বিটার মান দেওয়া আছে 50, তাহলে 51 আইবি। আইবির মান কত? নাই, এটা আমরা বের করব। তো আইবির মানটা বের করেন। 2.59 বাই হচ্ছে 51, 0.051 এটা আমাদের না, এটা অ্যান্সার না, আমাদের অ্যান্সার চাইছে আইসি। তো আইসি আমরা কিভাবে বের করতে পারি? আইসি সমান সমান বিটা আইবি, এটা আমরা জানি না। এবার আইবি তো বের করে ফেলছি, তাহলে বসায় দেন। বিটা কত? 50 ইন্টু 0.051 কত আসে? 2.55 মিলি অ্যাম্পিয়ার। 2.55 মিলি অ্যাম্পিয়ার, ঠিক আছে, 2.55 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আইসির মানটা আমরা বের করে ফেলছি 2.55 মিলি অ্যাম্পিয়ার, এটা আমাদের অ্যান্সার। বুঝছেন? ব্যাস এখন আমি কি করব, স্ক্রিনশট নিলে নেন কেউ, আমি মুছে দিব, এইটুকু মুছে দিব, আমি মুছে দিলাম। জি মুছে দেন। ঠিক আছে, তো এখন আমি ভিসিই বের করব। তো ভিসিই কিভাবে বের করি? আমি হচ্ছে কেভিএল দিলেই বের হয়ে যায়, আউটপুট একটা কেভিএল দিলেই বের হয়ে যায়। তো আমি আউটপুটে একটা কেভিএল দিচ্ছি, তাহলে 18 মাইনাস আইসি আর সি। আচ্ছা ডাইরেক্ট লিখে ফেলি, আমরা তো আইসির মান জানি তাই না? আইসির মান কত? এটার কারেন্ট কত? 2.55 মাইনাস এটার ভোল্টেজ ড্রপ কি? ভিসিই, এটা বের করব, থাকুক, এটা অজানা থাকুক। মাইনাস এটার ড্রপ কত? 1.2 ইন্টু আইই না, ঠিক আছে না? 1.2 আইই, এটাই না, ইকুয়াল টু 0 না? জি ইকুয়াল টু 0। এখন এখানে আইই দিলেও হবে, আবার কেউ আমরা যদি তো আই চায় এর মান তো বের করছিলাম। আই মান তো বের করা আছে। ঠিক আছে, আই এর মান বের করে আছে, কিন্তু এখানে আইই না দিয়ে বেশিরভাগ বইয়ে আইসি দিয়ে কাজ চালায় দেয়, কারণ আইই আউটপুটে কেভিএল দেওয়ার সময় এটা বিবেচনা করে যে আইসি সমানুপাতিক আইই, ঠিক আছে, এটা করা হ্যাঁ যায়। ওটা যদি দেখায় দেন তাহলে আর কি সরাসরি লেখা যায় আইসি ইকুয়াল টু আই। হ্যাঁ আপনি যদি আইই দেন সমস্যা নাই, সেটা মোর অ্যাকুরেট, ঠিক আছে। তো আপনি এখানে আমি আইসি দিয়ে দিচ্ছি। আইসি কত? 2.55, তাহলে একটাই অজানা, আমার বারবার দুইটা লাগলো না, খালি একটা আইসি কারেন্ট জানলে, আই না জানলেও চলে আউটপুটে ভিসি বের করার জন্য, ঠিক আছে। তো এখান থেকে ভিসিটা বের হয়ে যায়, ভিসিটা কেউ বের করে দেন আমাকে, এটাই উত্তর। কার জন্য মাইক্রোফোন অন আছে একটু মাইক্রোফোন অফ রাখেন, শুধুমাত্র কথা বলার সময় মাইক্রোফোন অন রাখেন। ঠিক আছে, ভিসিটা কত আসে আমাকে একটু বলেন।
ভাই ওখানে 5.6 উঠে 5.6 ও আচ্ছা এটা আচ্ছা, এটা ঠিক তো আছে। এটা আরসি, এটা হুম, আরসি, ঠিক আছে। এটা আরসি, আরসি আর এটা হলো আইসি। এটা হচ্ছে আইসি বসায় দিছি আর আর ই আসলে আই বসানো উচিত 0.66 আসে নাকি 0.66 66 ভোল্ট। এই তো এটা একটা অ্যান্সার, ঠিক আছে। তো আমাদের উত্তর সম্ভবত মিলছে নাকি, দেখি তো উত্তর মিলছে কিনা। 0.66 ভিসি অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস, ভিসি মেলে নাই তো, 3.88 আসবে। আমাদের কোথাও ভুল হয়েছে, আপনার হচ্ছে কেবলটা আরেকবার একটু চেক দেন, ঠিক আছে। আমাদের কোথাও ভুল হয়েছে। 2.59 আইসির মানটা 2.59, আইসির মান 2.55। হ্যাঁ মোটামুটি কাছাকাছি চলে তো। তো এত তো হওয়ার কথা না, 0 পয়েন্ট এত 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 কম বেশি হওয়ার কথা না। 18 মাইনাস 5.5 18 মাইনাস এটা ড্রপ মাইনাস ভিসি, আচ্ছা তাহলে 18 থেকে 8 ড্রপ আর 8 ড্রপ বাদ যাবে, এটা 5.6 ইন্টু 2.55 জি আইসির মানটা। আর হচ্ছে ওইখানে কিছু বাদ যাবে। হ্যাঁ 1.2 আরে মোট ড্রপ কত, এইটার ড্রপ আর এটার ড্রপ, এই ড্রপটা 18 থেকে বিয়োগ দিলেই হবে। তো এটা তো এত বেশি কম বেশি হওয়ার কথা না, 18 থেকে এই ড্রপ দুটা বাদ দিতে হবে। এই ড্রপ দুটা কত, এই ধরলাম আইসি কারেন্টই সবার মধ্যে দিয়ে যেতেছে, তাহলে আইসি ইন্টু এই দুটা ড্রপ, এই দুটা ভাই রেজ। পয়েন্ট ডাবল সিক্স আসে, কিন্তু অ্যান্সার কি ভুল আছে কিনা ওটা একটু দেখতে হবে, কারণ আপনার ক্যালকুলেশন করলে আপনার 0.66 ভোল্টই আসতেছে। জি এটাই তো আসে 0.66 ভোল্ট আছে, তাহলে সম্ভবত বইয়ে জি উত্তর জি, ভুল এখন আছে। বইয়ের ক্যালকুলেশনটা মেবি ভুল আছে হয়তো। আচ্ছা ভিসিই এরকম হবে না, জি ভিসিই হবে। আপনার দেখেন 18 থেকে যদি আমরা ওটা গুণ করি বইতে যেটা দিছে, ওটা কিন্তু আপনার আচ্ছা 0.388 ভোল্ট আসার কথা, ঠিক এটা আছে, এটা যদি একটু 2.59 ক্যালকুলেশন দিয়ে করেন করি। দেখি এটা কত আসে। হ্যাঁ, এটা এটা ক্যালকুলেশন করলে আপনার আসতেছে হচ্ছে 0.388 ভোল্ট। ও 0.388 ভোল্ট আছে। আর কারেন্ট তো জি মিলছে জি, ওদের এখানে সাথে, আমাদের ক্যালকুলেশন ভুল আছে। কারেন্ট তো আমাদের হ্যাঁ মিলছে। কারেন্ট হ্যাঁ, মিলতেছে। তাহলে ওরা জি ক্যালকুলেশন ভুল করছে, এই অঙ্কটা তাহলে ভুল আছে বইয়ে, ঠিক আছে। এটা ভুল আছে, আমি তো এটা খেয়াল করিনি, আমি জাস্ট বই থেকে তুলছি। আমার বইয়েও আমি তো আমার বই থেকে করি নাই, আমি হচ্ছে আমার এই বইটা পিডিএফ নেট থেকে ডাউনলোড করছি। আমার বই হলে হয়তো বা কারেকশন করা থাকতে পারতো। তো যাই হোক এটা ভুল আছে, ঠিক আছে। কিন্তু ভুল আছে তাহলে দুই ক্ষেত্রেই ওর উত্তরটা ভুল বের হয়ে যাবে। এই ক্ষেত্রেও তো ওদের অ্যান্সার দুইটা হচ্ছে কাছাকাছি চলে আসছে, 4.54 ভোল্ট আসছে। ওই ক্ষেত্রে দেখেন আপনার 4 পয়েন্ট এটা আছে, কত কিন্তু আসে, আপনার এটা এটা একটু ক্যালকুলেশন করেন দেখি, ওদের এক্সাক্ট মেথডে উত্তরটা কত আসছে। ও এটাও কি ভুল আছে কিনা, যদি এটাও ভুল থাকে তার মানে অবশ্যই আমাদের উত্তর ঠিক আছে, আমাদের অ্যানালাইসিস ঠিক আছে, ওদেরটাই ভুল আছে। এটা একটু ক্যালকুলেশন করেন, 18 থেকে 1.98 ইন্টু 5.6 প্লাস এটা, এই দুটাকে যোগ করে এটার সাথে গুণ। এটা তো আপনার 4.536 ই আসতেছে, মানে 4 4.5 ভোল্টই আসতেছে সর্বনাশ বলে কি উপরেরটা। 4.56 ভোল্ট আসে এটা। হ্যাঁ উপরেরটা ঠিক আসতেছে, কিন্তু নিচেরটা তো আসতেছে না। কোথায় 1.98, 1.98 আইসি আমাদের 1.98 এর জায়গায় 2.559 আসছে, 55 আসছে, তো ঠিক আছে তো আইসির মান ঠিক আছে। তাহলে এত কম বেশি হবে কিভাবে, এত কম বেশি তো হওয়ার কথা না। অ্যাপ্রক্সিমেট মেথডে এত কম বেশি হয়ে গেল। আপনার নিচে ওরা যে মানটা দিছে আপনাদের 18 ভোল্ট মাইনাস 2.59, ওই অনুযায়ী যদি ক্যালকুলেশন করা হয় তখন আপনার আসতেছে 0.388 ভোল্ট। আর যদি আমরা 2.55 মিলি অ্যাম্পিয়ার দিয়ে করি তাহলে আসতেছে আপনার ওই যে 0.66, মানে 3 এটা পয়েন্ট আসতেছে না, কারণ আপনার দেখেন 18 ভোল্টের থেকে কিন্তু এটা বাদ দিলে ওখানে আসছে 17.34 এরকম আসে। আচ্ছা 2.5559 দিয়ে করি দেখি, 2.59 5.6 প্লাস 1.2, ঠিক আছে 0.338 আসে, 0.0388, ঠিক আছে। এটা একটু টাইপিং মিস্টেক আছে, এইখানে দশমিকটা হবে, ঠিক আছে, এইখানে দশমিকটা হবে। হবে। আর আর এইটার উপরের মানটা ক্ষেত্রে ঠিক আছে, এই নিচ উপরের হ্যাঁ মানটা ওইটার মানটা ঠিক আছে, 18 তে জাস্ট ওইটার কারেন্ট, মানটা 4.5 কারেন্ট করে আসতেছে। 1.98 হতে কারেন্ট এত চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ অবশ্যই চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে অনেক চেঞ্জ হবে 4.54, ঠিক আছে। তো
তো এই তো হচ্ছে জি আমাদের জি ক্যালকুলেশন। তো এটা হচ্ছে আমাদের অ্যাপ্রক্সিমেট মেথড। এখন এই অঙ্কটাকেই যদি আমরা এক্সাক্ট মেথডে করতে চাই, ও আচ্ছা আচ্ছা, এখানে এখানে একটা কথা আছে, এইখানে একটা কথা আছে, সেটা হচ্ছে আমাদের আচ্ছা এই ক্যালকুলেশনটা বুঝছেন কিনা, আমি একটা জিনিস মিস করে গেছি, সেই মিস করার কারণে এত বেশি কম বেশি হয়েছে। আসলে অ্যাপ্রক্সিমেট মেথড এবং হচ্ছে এক্সাক্ট মেথডের মধ্যে প্রায় সেম আসার কথা, ঠিক আছে। বইয়ের মধ্যে না হয় ওটা ভুল আছে মানলাম, ঠিক আছে, এখানে না হয় বইয়ের মধ্যে এখানে ভুল আছে, এটা মানলাম যে এখানে ভুল আছে, হ্যাঁ এটা অবশ্যই ভুল আছে, এখানে 0.33 হবে এটা। কিন্তু অ্যাপ্রক্সিমেট মেথড এবং এক্সাক্ট মেথডের মধ্যে এত কম বেশি কখনোই কোনো ম্যাথা আসবে না। এই ম্যাথটাতে এত কম বেশি আসছে, সেটার একটা কারণ আছে। এই কথাটা আমার প্রথমে বলা উচিত ছিল, আমি বলতে পারিনি, আমি ভুলে গেছিলাম, মানে আমার খেয়াল ছিল না। এই ম্যাথটা যে আমি নিছি এটা আমি খেয়াল করিনি। সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট মেথডে আমরা সবসময় করতে পারবো না। সেটা কখন করতে পারবো? শুধুমাত্র যদি এই কন্ডিশনটা স্যাটিসফাইড করে, তখনই আমরা অ্যাপ্রক্সিমেট মেথডটা করতে পারবো। ওই BRE ইকুয়াল টু 10 আর যদি গ্রেটার দেন হয় তাহলে আর কি ওটা ব্যবহার করতে পারবো। অন্যথায় আমাদেরকে বাধ্যতামূলক এক্সাক্ট মেথডেই করতে হবে, বুঝছেন। আমরা এক্সাক্ট অ্যাপ্রক্সিমেট মেথডটা একটু সহজ জন্য আমি ভাবছিলাম যে আপনাদেরকে অ্যাপ্রক্সিমেট মেথডটা শিখাই দিলে আমি পার পেয়ে যাব, আপনারা সব ম্যাথ অ্যাপ্রক্সিমেট মেথডে করবেন, ঠিক আছে। কিন্তু সমস্যা হচ্ছে অ্যাপ্রক্সিমেট মেথডটা তখনই করা যায় যদি কিনা এই কন্ডিশনটা স্যাটিসফাইড করে। অর্থাৎ এই যে এখানে যে আর ই আছে, এটা তো আর ই, তাই না? এটা হচ্ছে আর ই, এবং এটা হচ্ছে কি, এটা আর ই, আর এটা হচ্ছে R2। এই যে এইটা R2 কোনটা? এইটা R2। এই ভ্যালু এবং এই ভ্যালু এবং এই ভ্যালু কম্পেয়ার করব। যদি বিটা আর ই এটাকে বিটা দ্বারা গুণ করে মানটা যদি 10R2 চাইতে বেশি অথবা সমান হয়, তবেই কেবল অ্যাপ্রক্সিমেট মেথড অ্যাপ্লাই করা যাবে, অন্যথায় অ্যাপ্লাই করা যাবে না, ঠিক আছে। এই জিনিসটা আমি আপনাদেরকে বলতে মনে ছিল না, ঠিক আছে। তাহলে আমরা যে মেথডে অ্যানালাইসিস করছি, অ্যানালাইসিস করে আমাদের উত্তর আসছে কত, আমাদের ওই পদ্ধতিটা কিন্তু ঠিক অন্যান্য সকল অঙ্কের ক্ষেত্রেই প্রায় হয়ে যাবে, ঠিক আছে। প্রায় সকল অঙ্কের ক্ষেত্রেই এমনভাবেই অঙ্কগুলো দেওয়া থাকে যে এই ভ্যালুটাকে বিটা দ্বারা গুণ করলে এই বিটা আর ইর ভ্যালুটা অনেক বেশি বড় থাকে এই 10R2 চেয়ে, ঠিক আছে। সেই জন্য ওই অন্যান্য ম্যাথে আপনারা এই অ্যাপ্রক্সিমেট মেথডে করতে পারবেন। আর যদি কোনো কিছু বলা না থাকে, আপনারা অ্যাপ্রক্সিমেট মেথডে করে জাস্ট এটা একটু চেক করবেন, এটা চেক করে অ্যাপ্রক্সিমেট মেথডে করে দিয়ে আসবেন, ঠিক আছে। এটা চেক করা তো খুবই সহজ। এই যে বিটা, এটা করবেন বিটা আর ই দেখবেন, আর এখানে 10R2 লিখবেন, ঠিক আছে। তাহলে বিটা আর ইর মানটা কত? বিটা কত? 50 ইন্টু 1.2, আর এই পাশে কত? 10R2, তার মানে 220। তো এই মানটা দেখেন কত আসে। এটা 220-এর চাইতে হচ্ছে বড় হইতে হবে, অবশ্যই বড় হইতে হবে, আর সমান হইতে হবে। এটা কি বড় হচ্ছে? হয় না, অনেক ছোট হচ্ছে, ঠিক আছে। 50 একে 50, 50 0.2, 60-এর মতো আসবে। তো 60 এটা কিন্তু অনেক অনেক ছোট, ঠিক আছে, এটা বড় হয় নাই 220-এর চেয়ে, এই জন্য আমরা এই কন্ডিশনে অ্যাপ্লাই করতে পারতেছি না। তো আমরা এখন তাহলে অ্যাপ্রক্সিমেট এক্সাক্ট মেথডটা করি, ঠিক আছে। এক্সাক্ট মেথডটা করব নাকি ক্লাস শেষ করে দিব? করেন ভাই। আচ্ছা, করেন, তাহলে ভালো হয়। হ্যাঁ ঠিক আছে, এক্সাক্ট মেথডটা করি, করে আমরা হচ্ছে ক্লাসটা শেষ করে দিই। এক্সাক্ট মেথডটা তেমন কঠিন কিছু না, সেটা হচ্ছে কি, আমরা এই দুইটা জিনিস, এইটা আর এটাকে আমরা প্যারালাল করব, ঠিক আছে। প্যারালাল করতে পারবো না, এই দুইটাকে আমরা প্যারালাল করতে পারবো না। বলেন, কেউ একজন কথা বলেন, রেসপন্স না করলে তো আমি কিছুই বুঝি না। এটা প্যারালাল করতে পারবেন না আপনারা? এটা পারবেন না। জি ভাই করা যাবে। এইটা জাস্ট হচ্ছে 82 প্যারালাল 22, এটা সবাই পারবে। তাহলে 82 ইনটু 22 ভাগ হচ্ছে 82 প্লাস 22। তো এইটা হচ্ছে আমাদের RTH, ঠিক আছে। এই মানটাকে আমরা বলবো RTH। RTHটা তাহলে আমরা বের করতে পারবো? জি ভাই বের করতে পারবো। আচ্ছা, তাহলে আমি আর করে দেখাইলাম না। RTHটা আমি এখান থেকে নিলাম, এই যে 17.34, ঠিক আছে। 17.35। সেটা হচ্ছে RTH। এই RTHটা আমরা বের করলাম। এবার আমরা ওই আগের মতোই 3.81, এই যেখানে যে ভোল্টেজটা বের করছিলাম, এবারও বের করব। V2 বের করতে পারবো না? 3.81 জি VTS ওটা বের হবে আর কি। হ্যাঁ। এবার আমরা এই RTH যেটা বের করলাম, সেটাকে মনে করব এইখানে আছে সেই RTH নামের রোধটা। সেটা তো কাল্পনিক, সেটা আমরা এখানে মনে করে নিব, ঠিক আছে। নিতে পারবো না?
জি ভাই নিতে পারবো। এবার এটা তো একটা রোধ, তাহলে এইখানে ভোল্টেজটা আমাদের জানা, এটা কত 3.81 3.81 BTS। ভোল্টেজ, এই পাশে পজিটিভ এই পাশে নেগেটিভ। এই লোডটা আমরা জানি, এই রোধটা 17.34, এইটা 0.7 ভোল্টের এখানে একটা ড্রপ আছে, আর এটা আইই। এবার আপনি কেভিএল দেন এখানে, তাহলে কেভিএল দিলে কি হচ্ছে 3.81 মাইনাস আইবি, এটার মধ্যে যে কারেন্ট যাচ্ছে সেটাই হচ্ছে বেস কারেন্ট আইবি মাইনাস 0.7 মাইনাস 1.2 আইইর বদলে আমরা বসাবো কি, এটা বসাবো, অর্থাৎ 51 আইবি। তো এখানে 51 আইবি বসানো যায়, ঠিক আছে? বুঝছেন এই লাইন, বুঝছেন কেভিএল দেওয়া? জি ভাই, আইবি আসবে হচ্ছে 39.59 মাইক্রোফ্যারাডে। বোঝেন না আপনি? আইবি আমরা তো দেখেন আইবি কারেন্ট কোথায়, এখানে না, আর এটার কারেন্ট তো আইই, তো এখানে এই যে আই এর বদলে বসায় দিছি 51 আইবি 1 প্লাস বিটা, তাহলে ও এটা হ্যাঁ ভাই, ভুল এবার করছি, এটা আইবি ইনটু আইবিটা আরবি হবে, আসতেছে, এটা আইবি ইনটু আরবি আইবির হবে, সাথে আপনার 17.34 অ্যাড হবে ভাই, আইবি ইনটু আরবি 17.34 হবে, দিয়ে এটা একটু ভুল লিখছি আমি, এটা আইবি ইনটু আরই হবে, আইবি ইনটু 17 আইবি ইকুয়াল টু আরটিএস বা 17.34। মাইনাস, এই তো, তাহলে এইখান থেকে আইবিটা বের হয়েছে আইবিটা আসতেছে আপনার হচ্ছে 39.59 মাইক্রোফ্যারাডে, 59 মাইক্রোফ্যারাডে। 39.59 মাইক্রোফ্যারাডে। মাইক্রো অ্যাম্পিয়ার, ফ্যারাডে কিভাবে হয়? মাইক্রো অ্যাম্পিয়ার, সরি ভাই, মাইক্রো অ্যাম্পিয়ার। আচ্ছা মাইক্রো অ্যাম্পিয়ার, ওকে সমস্যা নেই, মাইক্রো অ্যাম্পিয়ার বের হচ্ছে, বের হোক। এটাকে মিলি অ্যাম্পিয়ারে বের করেন না, একটু মিলি অ্যাম্পিয়ারে বের করেন, দেখি কত আসে। 0.03959 মিলি অ্যাম্পিয়ার আসবে না? এটা পারেন মিলি অ্যাম্পিয়ারে বের করতে পারেন? 39.59। তো আমি কি করি, 39 বসাই, আরে 39.59 এটা আছে না, এটা মাইক্রো অ্যাম্পিয়ার আসছে না, -6, এটা তো আসছে, এটাকে আমি কি হিসেবে চাই, এর ভ্যালুটা আছে, ব্যাস এটা আমি বসাই, বসানোর পর এটাকে আমি চাই কি মিলি অ্যাম্পিয়ার আকারে চাই, তাই তো? তো এই জন্য আমি এটাকে ভাগ দিই হচ্ছে 10⁻³ মিলি মানে হচ্ছে 10⁻³, এই যে 10⁻³ দ্বারা আমি ভাগ দিয়ে দিই, ভাগ দিলে যেটা আসে ওইটা হচ্ছে মাইক্রো অ্যাম্পিয়ার, সরি মিলি অ্যাম্পিয়ার, বুঝছেন? বুঝতে পারছেন? মিলি অ্যাম্পিয়ারে নেওয়ার জন্য আমি জি ভাই, ওয়াটটাকে বুঝতে জাস্ট পারছি। এইভাবে কখনোই আপনার ভুল হবে না, এইভাবে যদি করেন, তা আপনারা এইভাবে করবেন। শর্টকাটে যদি মাইক্রোতে নিতে চান বা গিগাতে নিতে চান, সাপোজ এই যে এই মানটাই আসছে ইয়াতে, মানটা আসছে মাইক্রো অ্যাম্পিয়ারে আসছে, আমরা ওটাকে গিগা অ্যাম্পিয়ারে নিতে চাই, ঠিক আছে? গিগা অ্যাম্পিয়ারে নিতে পারবো না এখন, তাহলে গিগার জন্য কি করতে হবে, 10⁹ দ্বারা ভাগ করতে হবে, মানে মানটা অনেক ক্ষুদ্র আসবে। যাই হোক, অধিকার না যাই, আমরা কোথায় ছিলাম, এইখানে না? তাহলে আমাদের আইবি বের হয়ে গেছে না, আইবি বের হয়ে গেছে। এবার আইবি যেহেতু বের হয়ে গেছে, আমরা আইসি বের করতে পারবো না? আইসি বিটা গুণ করলে আইসি ইকুয়াল টু বিটা আইবি গুণ করলে হয়ে যাবে, আইসি বের করা যাবে। হ্যাঁ, তাহলে আইসিটা এবার বের করে দেন। ওয়ান পয়েন্ট 1.979 মিলি অ্যাম্পিয়ার। মিলি অ্যাম্পিয়ার আসছে না? ওকে, সমস্যা নেই। তাহলে মিলিতে আসে, মিলিতে থাকলে সুবিধা কি, কিলোকে গুণ করলে ডাইরেক্ট ভোল্টে চলে আসে, মিলি কিলো কাটা যায়, ডাইরেক্ট ভোল্টে উত্তর চলে আসে। তাহলে এখন আইসি আমরা পাইছি, এখন আইসি যেহেতু পাইছি, আমরা কি করবো, আর ভিসিই বের করবো। তো এবার ভিসিটা বের করেন, ভিসিই। তো এটা তো খুবই সহজ, আমরা এই দুইটা ড্রপ বাদ দিয়ে দেবো। এই দুইটা ড্রপ কত আসে একটু হিসাব করেন তো, 5.6 প্লাস হচ্ছে 1.2, এই দুইটা রেজিস্ট্যান্স ইন্টু এটার মধ্যে সিম্পল আইসি দ্বারা গুণ করে দিই, কারণ আইসি সমস্যা না, এটাও আইসি ধরলাম, এটাও আইসি ধরলাম, তাহলে আইসি দ্বারা গুণ করে দিলাম, এই দুইটা রেজিস্ট্যান্স যোগ করে কারেন্ট দ্বারা গুণ করে দিলাম। কারেন্ট কত, 1.979 গুণ করে দেন, কত ভোল্ট হয় এই দুইটা ড্রপটা, দুজনের ড্রপটা ডাইরেক্ট বের করে ফেলেন। এই দুইটা ড্রপ কত সেটা বের করছি, পরে ওই এটা থেকে বিয়োগ করে দিব ওই ড্রপটা, 11.08 মানে 11.08। 11.08। তাহলে এটা এই দুজনে কত খাইছে, এই দুজনে ভোল্টেজ নষ্ট করছে কত, 11.08। তাহলে 11.08 18 থেকে বাদ দেন, তাহলে সেটাই 6.92 কত আসলো, 6.92 বা 6.917 আর কি। এত আসলো, কোথায় ভুল গেল আবার?
4.54 আসবে। আচ্ছা আমাদের কারেন্ট কত আসছে 39.6 মাইক্রো অ্যাম্পিয়ার, এটা তো ঠিক আছে না? আইবিটা বেস কারেন্ট, ও এটা ভুলেছে, এই গুণটা করতে ভুলেছে। এই গুণটা কত আসবে এটা? এটা আবার একটু চেষ্টা করেন। 5.6 এই গুণটা করতে ভুলেছে। 1.98 ভাই ওইটা আসে মিস্টেক হয়েছে 13.46 আসে আর কি, এটা একটু 13.46 মিস্টেক হয়েছে। এইবার 18 থেকে 13.46 বিয়োগ করেন। মাইনাস তাই তো বলি 4.54 4.54 আমার মাথা তো গরম হয়ে গেছিল, কি অবস্থা! এই এক্সাক্ট মেথডেও যদি আমাদের ভুল আসে তাহলে তো আমাদের অবস্থা খারাপ। ওটা গুণ এবার ওটা মিলছে, উঠাইতে ভুল করছিলাম। এবার কাটায় কাটায় উত্তর মিলে গেছে, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের অ্যান্সার।